मेराज की हमारा नबी सबअ समावात नहीं बुनवा हाँ नबी हम गुनहगार उम्मत नहीं बुनवा हाँ नबी हम गुनहगार उम्मत। अल्लाह ताला पैगम्बर के डेके बोले ओ रसूल আপনি আপনার উম্মতের কাছে গিয়ে বলেন আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে আপনার উম্মতের আমল নামায় আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের হাদিয়া দিব। যদি আমরা এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে বিনিময়ে জান্নাত দিবে। জান্নাত যদি পেতে চাও সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কত বড় একজন সাহাবী। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাতের মধ্যে তরবারিটা নিয়ে মুহাম্মাদের দরবারে রওনা। ওমরের মাথার মধ্যে টেনশন একটাই মুহাম্মদকে যে কোনো মূল্যে কতল করতে হবে, মুহাম্মদকে দুনিয়া থেকে ধ্বংস করে দিতে হবে। কারণ মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমাদের ধর্মের বিরুদ্ধে যায়, এজন্য মুহাম্মদকে কতল করতে হবে। ওই চিন্তা নিয়ে মুহাম্মদকে কতল করার জন্য মুহাম্মদের দরবারে দৌড়ায়। মুহাম্মদের দরবারে যখন যায় রাস্তার মধ্যে হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। নাঈম ডেকে বলে তুমি মুহাম্মদের কল্যাণের জন্য যাও, তুমি গিয়ে তোমার ঘরের মধ্যে খবর নাও, তোমার ঘরের মধ্যে গিয়ে দেখো তোমার বোন এবং তোমার ভগ্নিপতি যায়েদ ইবনে সাঈদ এই দুইজন মুহাম্মদের ধর্ম ইসলাম কবুল করে ফেলছে। এ কথা বলতে দেরি উমর বলে ও নাঈম তুমি মিথ্যা কথা বলো। সঙ্গে সঙ্গে উমর বলে আমি আমার বোনের বাড়িতে যাই। হাতের তরবারিটা নিয়ে সঙ্গে সঙ্গে বোনের বাড়িতে রওনা। বোনের বাড়িতে গিয়ে দেখে বোনের ঘরের ভিতর থেকে আওয়াজ, কে যেন কালামে পাকের তেলাওয়াত করতেছে। আওয়াজ শুনতে দেরি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনলেন। একটু পরে ঘরের দরজার মধ্যে আঘাত করলেন। আঘাত করা মাত্রই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এবং ভগ্নিপতি দুইজন এসে ঘরের দরজা খুলল। ঘরের মধ্যে ওমর ঢুকে হাতের তরবারি দিয়ে বোনের উপর কত কঠিন ভাবে আঘাত, বোনকে মারতে মারতে বেহুশ বানিয়ে ফেললো। এক পর্যায়ে ভগ্নিপতির উপর আঘাত শুরু করে দিল। ভগ্নিপতিকেও মারতে মারতে বেহুশ বানিয়ে ফেললো। এক পর্যায়ে দুইজন বেহুশ হয়ে পড়ে আছে। যখন বোনের জ্ঞান ফিরে আসলো ওমরকে ডেকে বলে ও ওমর তুমি আমাকে মেরে ফেলতে পারো, হত্যা করতে পারো, সব কিছু করতে পারো, কিন্তু মনে রাখবা মুহাম্মাদের ধর্ম ইসলাম কবুল করছি, মুহাম্মাদের ধর্ম ইসলাম থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। এ কথা বলতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে ওমরের হালাত ব্যতিক্রম হয়ে গেছে। ওমর বোনকে ডেকে বলে ও বোন কি মন্ত্র তুমি পড়ছ, দয়া করে আমাকে সেই মন্ত্র একটু শোনাও। সঙ্গে সঙ্গে বোন ডেকে বলে ভাই তুমি গিয়ে পবিত্র হয়ে আসো, পবিত্র হয়ে আসলে তোমাকে আমি সেই কালামের তেলাওয়াত শুনিয়ে দিব। সঙ্গে সঙ্গে ভাই গিয়ে পবিত্র হয়ে আসলো। যখন সূরা তাহার কয়েকটা আয়াত তেলাওয়াত করতে শুরু করলো, তেলাওয়াত করতে দেরি হয়েছে। উমরের হালাত ব্যতিক্রম হতে দেরি হয় না। উমর বলে বোন আমাকে তুমি মুহাম্মাদের দরবারে নিয়ে চলো, মুহাম্মাদের দরবারে নিয়ে চললো। এক পর্যায়ে সাহাবায়ে কেরামদেরকে রাসূল তালিম দিচ্ছেন। যখন উমরের আগমন ঘটলো উমরকে সাহাবায়ে কেরাম দেখে সাহাবায়ে কেরাম আতঙ্কিত হয়ে যায়। সাহাবায়ে কেরাম
তখন আতঙ্কিত হয়ে যায়। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ও সাহাবায়ে কেরামরা শুনো, আজকে যদি উমর খারাপ কোনো টেনশনে আসে, উমরের হাতে তরবারি দিয়ে উমরকে কতল করা হবে। এ কথা বলতে দেরি সাহাবায়ে কেরামরা আনন্দিত হয়ে যায়। যখন রসুল এ কথা শুনলো, রসুল বলে উমরকে রাস্তা করে দাও। উমর সামনে চলে আসলো। সামনে আসতে দেরি রসুলের সামনে এসে বলে, ও রসুল আমাকে তুমি কালেমা পড়ায়া দাও। সঙ্গে সঙ্গে রসুল উমরকে কালেমা পড়ায়া দিল। উমর ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলল। সেই দিন থেকে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বড় খাদেম হয়ে যায় এবং সেই দিন থেকে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন, ও সাহাবায়ে কেরামরা শুনো, দুনিয়ার কোন বেঈমান যদি তোমাদেরকে বাধা দেয়, ওই সমস্ত বেঈমানদেরকে কতল করা হবে। আজ থেকে তোমরা নির্বিঘ্নে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়বে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাআলা মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়েছি। কিন্তু এই জান মাল যে আমাদের কাছে আমানত স্বরূপ দিয়েছে, সেটার আমানত তো আমরা নিজেদের কাছে সঠিকভাবে ধারণ করতে পারতেছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। সাহাবায়ে কেরামদেরকে তালিম দিচ্ছেন। এমন মুহূর্তে একজন সাহাবী ওই মজলিসের মধ্যে দাঁড়িয়ে রসুলকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর প্রশ্নের জবাবে কোনো ধরনের কথা বললেন না, চুপ করে আগের মতো বয়ান করে যাচ্ছেন। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেল, কি একটা অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার পরও রাসূল সে প্রশ্নের জবাব দিচ্ছেন না। যখন রাসূল সে প্রশ্নের জবাব দিচ্ছে না, সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলেন। যখন রাসূলের সেই বয়ান শেষ হলো, সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, হে সাহাবায়ে কেরামরা শুনো, তোমাদের মধ্যে কে জানে আমাকে একটা প্রশ্ন করেছিল। তখন সেই সাহাবী আবার দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সে প্রশ্নের জবাব দিলেন, কিয়ামত হবে সেদিন যেদিন থেকে দেখবা গোটা দুনিয়া জুড়ে আমানতের খেয়ানত হচ্ছে, সেদিন থেকেই মনে করবা দুনিয়া জুড়ে কিয়ামত অতি সন্নিকটে। এখন রাসূলের এই কথা থেকে আপনারা কি বুঝলেন? কিয়ামত অতি দূরে না অতি নিকটে? কিয়ামত অতি নিকটে। কিয়ামত অতি নিকটে। কিন্তু এই কিয়ামত অতি নিকটে হওয়া সত্ত্বেও আমরা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে চলতে বলছে সেভাবে চলি না। আল্লাহ তাআলা বলছেন মুমিনের জান মাল কিনে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিয়েছেন। এখন আমি কিভাবে জান্নাত পাবো? আল্লাহ তাআলা আমাদের উপর যেই সমস্ত বিধানগুলা দিয়েছেন, আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমার উপর আমি আল্লাহ তাআলা যখন যাকাত ফরজ করে দেই তখন তুমি যাকাত দিয়ে দাও। হজ যখন তোমার উপর ফরজ করে দেই তখন হজ তুমি করে ফেলো। আল্লাহ তাআলা কোনো গরিবকে বলেন না, গরিব তোমার কাছে টাকা নাই, তুমি গিয়ে হজ করো। আল্লাহ তাআলা কোনো গরিবকে বলেন না, হে বান্দা তুমি গরিব অসহায়, তোমার কাছে টাকা নাই, তুমি যাকাত দেবে। কথা আল্লাহ তাআলা তাদেরকে বলেন না। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে যাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দার উপর এমন কিছু চাপায় দেয় না যেগুলোর কারণে বান্দার বড় কষ্ট হবে। আল্লাহ তাআলা বান্দাকে নামাজ দিয়েছে কেন? নামাজ দিয়েছে বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানানোর জন্য। আল্লাহ তাআলা বান্দাকে নামাজ দিয়েছেন। কিভাবে আল্লাহ তাআলা বান্দাকে নামাজ দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের মধ্যে নিয়েছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে যান। মসজিদে আকসায় নেওয়ার পর মসজিদে আকসায় গোটা দুনিয়ার সব পয়গম্বরদেরকে পিছনে রেখে সালাত আদায় করেন। নামাজ শেষ পয়গম্বরকে আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে নিয়ে যান। প্রথম আসমানে নেওয়ার পর প্রথম আসমান ভ্রমণ শেষ,
দ্বিতীয় আসমানে আল্লাহ তাআলা পয়গম্বরকে নিয়ে যান। দ্বিতীয় আসমান ভ্রমণ শেষ, তৃতীয় আসমানে নিয়ে যান। তৃতীয় আসমান ভ্রমণ শেষ, চতুর্থ আসমানে নিয়ে যান। এভাবে করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানে নিয়ে যান। সপ্তম আসমানে যাওয়ার পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা শেষ। আল্লাহ তাআলা পয়গম্বরকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, আরশ দেখিয়েছেন, কুরসি দেখিয়েছেন, সব কিছু দেখিয়েছেন। সব কিছু ভ্রমণ শেষ। আল্লাহ তাআলা পয়গম্বরের সাথে মুলাকাত দিয়েছেন। আল্লাহ তাআলা পয়গম্বরের সাথে মুলাকাতের পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসার পথে 50 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়েছেন। সেই 50 ওয়াক্ত নামাজ নিয়ে পয়গম্বর যখন চলে আসতেছেন, ষষ্ঠ আসমানে আসার পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলে, ও পয়গম্বর, আপনি তো আল্লাহ তাআলার দিদারে গিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিয়েছে? এ কথা বলতে দেরি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়েছে। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, ও পয়গম্বর, আপনাকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়েছে। আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনার উম্মতের জন্য এই নামাজগুলো কমায় নিয়ে আসে। আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ তাআলার কাছে চলে যান। আল্লাহ তাআলার কাছে চলে যাওয়ার পর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়েছেন। আবার যখন ষষ্ঠ আসমানের মধ্যে আসলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, ও পয়গম্বর, আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনার উম্মতের জন্য নামাজ আরো কমায় দেন। এ কথা বলতে দেরি আবার 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিল। এভাবে করতে করতে আল্লাহ তাআলা 45 ওয়াক্ত নামাজ রাসূলকে কমিয়ে দিয়েছেন। এই সর্বশেষ যখন এই 5 ওয়াক্ত নামাজ দিয়ে আসলেন, আসার পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলে, ও মূসা, আমাকে তুমি আর আমার মালিকের কাছে যাইতে অর্ডার দিও না, কারণ আমি এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমার মালিকের কাছে যাইতে বড় লজ্জা পাই। আমি আর আমার মালিকের কাছে 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাইতে চাই না। আল্লাহ তাআলা পয়গম্বরকে ডেকে বলে, ও রাসূল, আপনি আপনার উম্মতের কাছে গিয়ে বলেন, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, আপনার উম্মতের আমল নামায় আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের হাদিয়া দিব। আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারি না। যদি আমরা এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে বিনিময়ে জান্নাত দিবে। জান্নাত যদি পেতে চাও, সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে।